কোনো জায়গায় এই কথাটি মেনশন করিনি, আয়না ঘরের বিষয়টি। আমি এটাই বলেছিলাম যে আমার চোখ বাঁধা ছিল, কিছু সাদা পোশাকের মানুষ আমাকে ধরে নিয়ে। আমি আয়না ঘরে ছিলাম না, আমি প্রথমত র্যাবের হেফাজতে ছিলাম, তারপর ডিবির হেফাজতে ছিলাম। শুধু হেফাজত নয়, সেটা ছিল আমার জন্য একটা নৃশংস একটা ঘর। সেখানে আমার উপর অমানবিক নির্যাতন চালানো হতো। আমাকে নেওয়ার পর 21 দিন আমার উপর যে প্রকার অমানবিক নির্যাতন চালিয়েছে তারা, আমি তো মেন্টালি হয়ে গেছিলাম। আমি কাউকে চিনতে পারতেছিলাম না। এমন ঘটনা হয়েছিল আমার সাথে। শুধু তাই নয়, সেই সময়ে ডিবির প্রধান হারুনা রশিদই প্রধান দায়িত্ব পালন করেছেন তিনি। তাকে নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছেন কাজী নওশবা আহমেদ। কি বলছেন তিনি, জানতে হলে পুরো ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। আমি কাশিমপুর কারাগারে ছিলাম, আমি ডিবির কারাগারে ছিলাম। প্রিয় দর্শক, কাজী নওশবা আহমেদ নিরাপদ সড়কে আন্দোলনের পক্ষ নিয়ে সেই সময় তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন, আর যার পরিপ্রেক্ষিতেই তাকে গুম করা হয়েছিল। আর 21টা দিন তার উপর নির্যাতন চালানো হয়েছে। আর র্যাবের কাছ থেকে দেওয়া হয়েছিল ডিবির প্রধানের কাছে। ডিবির প্রধানের ওইখানেই অনেক বেশি নির্যাতিতা হয়েছেন এই অভিনেত্রী। সেই সময়ই বলতেছিলেন, আমাকে অনেক কুপ্রস্তাব দেওয়া হয়েছে। আমার ওই সময়ে ডিবির প্রধান হারুনা রশিদ ছিলেন। আমাকে নানাভাবে হেনস্থায় করার চেষ্টাও করা হয়েছে। আমার উপর এতটাই নির্যাতন করা হয়েছে যা বলার বাইরে। আমি 21টা দিনে আমার অবস্থা এতটাই খারাপ ছিল যা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার সেই অবস্থা ঠিক হতে 2 বছর লেগে গেছে। তার ভাষ্য, ডিবির প্রধান হারুনা রশিদ তৎকালীন সেই সময় থাকায় তার উপর অনেক বেশি নির্যাতন চালানো হয়েছে এবং কি রাজাকার বলে সম্বোধন করে দেশদ্রোহিতাও বলেও সম্বোধন করা হয়েছে। আর ডিবির প্রধান হারুনা রশিদ তাকে কুপ্রস্তাবও দিয়েছে, এমনটি তিনি ইঙ্গিত করে বলেছেন। তিনি বলছেন, আমার উপর যে পরিমাণ নির্যাতন করা হয়েছে, রেপ করলেও এত কষ্ট হতো না। সো ভিউয়ার্স, কাজী নওশবার কথা নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে, কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে।